আমার নর্থ বেঙ্গলে ঘোরার যত জায়গা আমি ঘুরেছি, ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার এই তাবাকশির পাশেই রয়েছে রংভং নদী। গরমের ছুটিতে যাবেন নাকি আমার সাথে পাহাড়ের রানী দার্জিলিংয়ে? স্বর্গ কি, তা কোথায় অবস্থিত, তা কেমনই দেখতে, তার স্বরূপ আমার জানা নেই। তবে এই জায়গাটি একদিন সময় কাটালে স্বর্গ অনুভূতি পেতে বাধ্য। তবে আজকের ভিডিওটি ভিড়ভাট্টা দার্জিলিং নয়। ওই আগেই বললাম স্বর্গ কোথায় অবস্থিত। প্রত্যেকটা নতুন সফর শুরু হয় কোনো একটা উদ্দেশ্যকে ঘিরে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের পর্বটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আমরা কিন্তু সুইডেনে নই, আমরা আছি আমাদের ভেরি ওন পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টের তাবাকশি গ্রামে। তাবাকশির এই পোর্শনটাকে টুকরে নামেও জানা যায়। রংভং নদীর একদম পাড়েই অবস্থিত এই টুকরে তাবাকশি গ্রাম। আর এই গ্রামের ভেতরে রয়েছে এক টুকরো স্বর্গ। স্বর্গ ইন দ্য সেন্স পুরো সুইডেনের স্টাইলে, সুইস কটেজ স্টাইলে বানানো কটেজগুলো ডুপ্লেক্স একদম, যেটা তোমার ঢুকে মনে হবে এটা ইটসেলফ একটা গ্রাম। ভেতরটা এত সুন্দরভাবে সাজানো জায়গা, এরকম যে জায়গা আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছে জানাই সম্ভব নয়। আর তোমরা তো জানোই আমাদের চ্যানেল উত্তমের সাথে চলো, যারা তোমরা ফলোয়ার রয়েছো তারা তো জানোই আমরা তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর অফবিট টাইপের সুন্দর বাজেট ফ্রেন্ডলি ঠিকানার খোঁজ দিয়ে থাকি। তাই জন্য তোমাদের যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই সুইস কটেজের রুমগুলো ঠিক কীরকম। সুন্দর সিঁড়ি দিয়ে ঢুকেই প্রথমে এগুলো রুমগুলো ডুপ্লেক্স রয়েছে। অ্যান্ড মেঝেগুলো কিন্তু দেখবে তোমরা, মেঝেগুলো কিন্তু রীতিমতো তোমার এখানে মার্বেল বসানো রয়েছে। আর মানে কটেজের জাস্ট এমনি খুব ঠুনকো টাইপের কটেজ তা কিন্তু নয়, এগুলো রীতিমতো ভালো কোয়ালিটির কটেজ। স্পেশালি মেঝেটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম। এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া, টিভি আছে, যারা টিভি দেখতে চাইছো এখানে বসে সন্ধেবেলায়। এখানে সেন্টার টেবিল রয়েছে আর চারিদিকে কিন্তু গ্লাস, জানলা, অনেক জানলা রয়েছে, সাফিসিয়েন্ট হাওয়া আলো খেলার জন্য। আর এইখানে রয়েছে একটা ছোট্ট কিচেন। এটা কিন্তু এয়ারবিএনবি হিসেবেও ইউজ হয়। তো যারা আসছো মনে করছো এখানে ইন্ডাকশান ওভেন লাগিয়ে, এখানে অবশ্যই খালি ইন্ডাকশান ওভেনই লাগাতে পারবে, তো এখানে ভালো করে রান্না করতে পারবে। অ্যান্ড এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম একদম সমস্ত মডার্ন অ্যামিনিটি দিয়ে ইকুইপডওয়ালা, খুব সুন্দর ছোটোর মধ্যে পরিপাটি ওয়াশরুম। এখানেও গিজার আছে আর এইখানেও একটা গিজার আছে, যদি বাসনপত্র ঠান্ডাকালে মাঝামাঝি করতে চাও গরম জল দিয়ে করতে পারবে। তো এইবার আমরা চলে আসবো ওপরটাতে। ওপরে এরকম সিঁড়ি দিয়ে উঠে যাব। ওপরটাতেও দেখো জাস্ট খুবই সুন্দর বলবো আমি। ট্রিপল বেড আছে এখানে, দুটো ডাবল, এখানে একটা ডাবল বেড আছে আর ওই দিকে একটা সিঙ্গেল বেড আছে। তার সঙ্গে রয়েছে সাইড টেবিল আছে, এসির বন্দোবস্ত আছে, কারণ যেহেতু এটা
পাহাড়ের অনেকটা নিচে রয়েছে, তাই জন্য গরমকালে বেশ গরম পড়ে। এবং চারিদিকে অজস্র জালনা, এখানেও তোমরা হালকা করে ওপরে ছোট সকালবেলায় বসতে পারবে। ফ্যানের ব্যবস্থা আছে, আর এখানে একটা ছোট্ট আছে কাবার্ড, জামা কাপড় রাখার জন্য। ওভারঅল খুবই সুন্দর। এই দেখো এখানে জালনা খুলে দিলে পরে এখান থেকে পাশের কটেজটা যেরকম দেখা যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে। এইদিকে পুরো নদী, ওটা রংভং নদী। নদীর একটা হালকা আওয়াজ সারাক্ষণ ধরে হতে থাকে। ওভারঅল প্রপার্টিটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, ফ্যান্টাস্টিক। এগুলোর তারিফ কি আছে সেগুলো আমরা তোমাদেরকে ইভেনচুয়ালি এই ভিডিওতে বলবো। চলো তাহলে আমরা এবার তোমাদের দেখাবো যে এদের এখানে লাঞ্চ, ডিনার, খাবার কীরকম আছে, কীরকম মেনু আছে সেটাও সব বলবো। আর তারপরে সবার শেষে বলে দেবো কত টাকা ট্যাকের করি খরচা করে তোমরা এই সুন্দর এক্সপিরিয়েন্সটা নিতে পারবে। ডাইনিংটা কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ সুন্দর লেগেছে এদের ডাইনিং, কেন এভরিথিং সব কিছু এদের ভীষণই সুন্দর। ডাইনিংয়ে বসেছিস? তো দুপুর 2:30 বাজে, আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চ এরকম পুরো এটাকে কাঁসার থালার সেটে যে লাঞ্চটাকে দিয়েছে এটাকে থাকালি স্টাইল বলে, নেপালি থাকালি স্টাইল। তো মেনুর মধ্যে আইটেম কি কি দিয়েছে, প্রথমে প্লেন রাইস আছে, রাইসের সঙ্গে এটা একটা বিনস ভাজা, এটা একটা ফুলকপি ভাজি, আলু ভাজি, এখানে একটা শাক আছে লোকাল, ডাল আছে, আর সাথে আছে চিকেন, আর আর পাঁপড় আছে অফকোর্স। প্রচণ্ড বেশি খাওয়া হয়ে গেছে দুপুরবেলায়, খাবার এত টেস্টি ছিল, সব একটা কিছু বাদ দেওয়া হয়নি, পুরো মানে খুব ভালোভাবে খাওয়াটা হয়েছে এবং বেশি খাওয়া হয়ে গেছে। তাই জন্য আমরা রংভং নদীর পাশ দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। তোমরা এখানে লাঞ্চ করে নিয়ে এই জায়গাটা একটু হেঁটে দেখতে পারো, মানে পিছন দিকের রাস্তাটা তো যাওয়ার মতন নয়, এই দিকের রাস্তাটা তাও একটু মানে ঠিক আছে। তো আমরা এই রাস্তা বরাবরই যাব, গিয়ে একটু নদীর মজা নেব। তাবাকশি রংভং নদীতে জলের কলকল শব্দ বয়ে চলেছে এইদিকে, পুরো রংভং নদীটা। আমার নর্থ বেঙ্গলে ঘোরার যত জায়গা আমি ঘুরেছি, ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার এই তাবাকশির সুনগাবা রিসর্ট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। আর এখানকার হসপিটালিটি, এখানকার আত্মীয়তা মানুষের ভীষণ ভালো। ওনার যে আছে সোনামজি, খুবই ভালো। তো আপনারা ডেফিনেটলি একবার আসুন এই সুনগাবা রিসোর্টে, এসে একবার ইউরোপিয়ান ফিলটা অবশ্যই আপনারা নিন। এই সুনগাবা রিসোর্টে যদি আপনারা আসেন না, তো আপনার মনে হবে যে এই সুনগাবা রিসোর্টের ক্যাম্পাসটা যেটুকুনি এর মধ্যেই আপনাদের মনে হয় সবসময় থাকি, কখনো মনে হবে না কি বাইরে কোথাও যাই। পাশে একটা রিভার আছে, রিভারটা তো আপনারা ঘুরতে পারেনি, কিন্তু এইটা এত সুন্দর এরা বানিয়েছে যে আপনার মনে হবে ঘন্টার পর ঘন্টা এই সুনগাবা রিসোর্টের যে ক্যাম্পাসটা বাইরেটা, বিশেষ করে এই যে লম্বা রাস্তা যেটা, এটা কিন্তু এত সুন্দর করেছে যে এইখানেই মনে হবে আপনার ঘন্টার পর ঘন্টা টাইম কাটাই, প্রিয়জন আত্মীয় স্বজনকে নিয়ে এইখানেই সুন্দর করে টাইমটা স্পেন্ড করি। আমি এই মুহূর্তে রয়েছি সুনগাবা রিসর্ট তাবাকশিতে, আর আমার সঙ্গে রয়েছে सुनगावा रिसोर्ट ताबाकोशीर ओनर सोनम दा। तो मैं सोनम दा से यही पूछना चाहता हूँ, अगर कोई मान लीजिए सिलीगुड़ी से आना चाहते हैं तो वो कैसे आए? ओके, सिलीगुड़ी से आने जो गेस्ट हम लोग का सिलीगुड़ी से आना चाहेंगे वो लोग एक ठो गाड़ी हायर करके रिजर्व करके भी आ सकता है, नहीं तो सिलीगुड़ी जंक्शन और दार्जिलिंग मोड़
वहाँ से आप लोग शेयरिंग गाड़ी में भी आ सकते हैं। वहाँ शेयरिंग गाड़ी में अभी का करंट फेयर है एक आदमी का 250 रुपये भाड़ा, ठीक है। तो एकदम सामने गेट के सामने ही गाड़ी आ जाएगा। वहाँ से आप लोग शेयरिंग गाड़ी में भी आ सकता है, रिजर्व भी आ सकते हैं। भाई मिरिक आना पड़ेगा। मिरिक से मोटा मोटी एक शॉर्टकट वाला रास्ता है, वो रास्ता थोड़ा ख़राब है लेकिन गाड़ी चलेगा। और मिरिक से मोटा मोटी 7 किलोमीटर दूरी में है, यहाँ पर है, तो आराम से आ सकते हैं आप लोग। अच्छा, और कोई लोग मान लीजिए गाड़ी आप लोग गाड़ी अरेंज कर सकते हाँ, हैं? गाड़ी कोई गेस्ट को गाड़ी चाहिए तो हम लोग यहाँ से गाड़ी भी प्रोवाइड कर देंगे। हम लोग का 4-5 गाड़ी चलेगा यहाँ से, तो गाड़ी भी हम यहाँ से भेज देंगे। हम लोग का गाड़ी गेस्ट लोग खुद यहाँ से गाड़ी मंगाने से अच्छा रहेगा, क्योंकि हम लोग का ड्राइवर लोग थोड़ा अच्छा बिहेवियर करेगा, अच्छा से घुमा के लेके आएगा। तो बाहर का गाड़ी आएगा तो वो लोग अब कैसे क्या है, वो लोग को रिटर्न भी जाना है, उस वो लोग को इधर में अकोमोडेशन बैठने का भी थोड़ा ड्राइवर लोग का भी थोड़ा मुश्किल हो जाएगा। तो इधर का गाड़ी करने से, पहाड़ का गाड़ी करने से अच्छा रहेगा। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সোনমদা কিন্তু খুব মিশুকে মানুষ, খুব ফ্রেন্ডলি মানুষ। কালকে সারাদিন আমাদের সঙ্গে যেভাবে মিলে মিশে ছিল, একদম দারুণ ব্যবহার, এত ভালো। ইভেন দিদিরও ব্যবহার ভীষণ ভালো। দিদি ভালো সার্ভিসও দেয়, খাওয়া দাওয়া এমনিটি সব কিছু মিলিয়ে একটা খুবই সুন্দর। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একবার তাবাকুশি সুনগাওয়া রিসোর্টে আসুন। আপনাদের ডেফিনেটলি ভীষণ ভীষণ ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। যারা ভাবছেন ড্রাইভার নিয়ে আসবেন, এখানে কিন্তু ড্রাইভারদেরও থাকার অ্যাকোমোডেশন রয়েছে। তবে ড্রাইভারদের থাকার জন্য কিন্তু এই ডাইনিং হলের পাশ দিয়ে সুন্দর করে যে সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে উঠে ওপরে ড্রাইভারদের থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া তোমরা যারা ভাবছো যে এইখানে ওয়ার্ক ফ্রম হোম করবে, এখানে কিন্তু ওয়াইফাইয়েরও সুবিধা রয়েছে। আরামসে এত সুন্দর একটা পরিবেশে ইউরোপিয়ান কলোনিতে এসে ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু আপনারা করতে পারবেন। 4টে কটেজে এদের প্রথম যে কটেজটা রয়েছে সেই কটেজটাতে 10 জন থাকার অ্যাকোমোডেশন রয়েছে। তারপরের কটেজটাতে 6 জন থাকার অ্যাকোমোডেশন রয়েছে। তারপরে যে কটেজগুলো রয়েছে 3 জন করে থাকার অ্যাকোমোডেশন রয়েছে। ভাবা যায় মাত্র 2500 টাকায় ইউরোপে আসছেন, 2500 টাকায় ইউরোপ ঘুরতে পারছেন শুধুমাত্র আমাদের নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে অবস্থিত তাবাকুশিতে একটা সুন্দর দারুণ ইউরোপিয়ান স্টাইলের কটেজ শুধুমাত্র 2550 টাকায়। তো আপনাদের এই সুনগাওয়া রিসর্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের এই লাইক শেয়ার কমেন্টে আমাদের উৎসাহটা আর একটু বেড়ে যায়। আমরা আপনাদের আরও এরকম সুন্দর হোমস্টে রিসর্টের সন্ধান আপনাদের দিতে থাকবো।